ডট বলের পর ডট বল খেলেও বড় হার পাকিস্তানের। 7 ওভার শেষে 1 উইকেটে 14 রান এবং 10 ওভার শেষে 2 উইকেটে 22 রান। নিউজিল্যান্ডের 5 উইকেটে 320 রান করতে নেমে এই ছিল পাকিস্তানের শুরু। এমন নড়বড়ে শুরুর পর মাঝের সময়টাতেও আর রানের গতি বাড়ানো যায়নি, বরং প্রথম 25 ওভারের মধ্যে 104টি ডট বল খেলেছে পাকিস্তান। 300-র বেশি রানের পিছনে ছুটতে গিয়ে এত বেশি ডট বল ম্যাচের ফল যেমনটা হওয়ার কথা ছিল শেষ পর্যন্ত ঠিক তেমনটাই হয়েছে। 47.2 ওভারে 260 রানে থেমেছে পাকিস্তান। 60 রানের বড় জয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়েছে নিউজিল্যান্ড। পাকিস্তান মাঠে নেমেছেই পরিকল্পনার বাইরে, সৌদ শাকিলকে ওপেনিংয়ে পাঠিয়ে। ম্যাচের শুরুতেই ফিল্ডিংয়ে ব্যথা পাওয়ায় 2 দফায় মোট 30 ওভারে মাঠের বাইরে ছিলেন ফখর জামান, যে কারণে পাকিস্তান ইনিংসের প্রথম 20 মিনিটের মধ্যে ব্যাটিংয়ে নামার সুযোগ ছিল না তার। কিন্তু ওই 20 মিনিটের মধ্যেই শাকিল আউট হয়ে যাওয়ায় তিনেও নামা হয়নি ফখরের। বাহাতি এ ব্যাটসম্যানের শুরুতে নামতে না পারা আর শাকিলকে হারানোর পর মোহাম্মদ রিজওয়ানের ধীর শুরু পাকিস্তানকে চাপে ফেলে দেয়। এতটাই চাপে ফেলে দেয় যে 10ম ওভারের শেষ বলে গ্লেন ফিলিপসের বাজপাখি হয়ে ওঠা এক ক্যাচে রিজওয়ান যখন আউট হন, পাকিস্তানের রান তখন 2 উইকেটে 22। এরপর পিঠের সমস্যা নিয়ে ফখরও বেশিক্ষণ টিকতে পারেননি। 21তম ওভারে ফখর আউট হয়ে ফেরেন দলকে 69 রানে। এরপর বাবর আজম ও আগা সালমানের জুটি পাকিস্তানকে তাও একটু আশা যোগায়। বাবর ও সালমানের চতুর্থ উইকেট জুটিতে 59 বলে ওঠে 58 রান। এর মধ্যে 28 বলে 42ই সালমানের। অর্থাৎ বলা যায় যে বাবর আজম রানের থেকে বল খেয়েছেন বেশি। তবে উইকেটে থিতু হয়ে 50 করলেও বাবর শেষ পর্যন্ত বেশি দূর এগোতে পারেননি। নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্ট্যান্টনারের বলে উইলিয়ামসনের হাতে ক্যাচ দেন 90 বলে 68 রানে। 153 রানে ষষ্ঠ উইকেট হারানো পাকিস্তান এর পরও যে 250 পেরিয়েছে তাতে মূল অবদান খুশদিল শাহর। সাথে নামা এই বাহাতি 49 বলে খেলেন 69 রানের ইনিংস। তবে দলের হার তাতে আটকাতে পারেননি। 284 বলের মধ্যে 162টি ডট বল খেলে পাকিস্তান ম্যাচ হারে বড় ব্যবধানে। এর আগে টসে হেরে ব্যাট করতে নামা নিউজিল্যান্ডকে বড় সংগ্রহ এনে দেন উইল ইয়াং ও টং লাথাম। 73 রানে 3 উইকেট হারানোর পর এ দুজন চতুর্থ উইকেটে গড়েন 118 রানের জুটি। ইয়াং 113 বলে 107 রান করে ফিরলেও ল্যাথাম অপরাজিত ছিলেন 104 বলে 118 রানে। তবে নিউজিল্যান্ডের রান 300 ছাড়ানোর পেছনে শেষ দিকে বড় অবদান রাখেন গ্লেন ফিলিপস। 50তম ওভারে আউট হওয়ার আগে 3টি 4 ও 4টি ছক্কায় 39 বলে 61 রান করেন এই ডানহাতি। শুধু শেষ 10 ওভারেই 113 রান নিউজিল্যান্ডের, যা শেষ পর্যন্ত ম্যাচের ফল নির্ধারণে বড় ভূমিকা রাখে। এই পুরো ম্যাচটির সংক্ষিপ্ত স্কোর ডেসক্রিপশনে অথবা কমেন্ট বক্সে দেওয়া থাকলো, অবশ্যই দেখে আসবেন। আজ ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। চ্যানেলটির পাশে থাকবেন, চ্যানেলটিকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।